আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের মনে রাখতে হবে আমরা আগামী জুমা পাবো কিনা এর গ্যারান্টি কারো কাছে নেই। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি তার জীবন উৎসর্গ করে আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত বিধিবিধানকে আমাদের জন্য সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝানোর চেষ্টা করেছেন। এজন্য তার জীবনের দীর্ঘ 23টি বছর এই কাজের জন্যই তিনি নিযুক্ত করেছেন, উৎসর্গ করেছেন। এই দীর্ঘ 23 বছরের ভিতরে আল্লাহর দ্বীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যেভাবে তিনি গুরুত্ব দিয়েছেন, অন্য কোনো কাজকে তিনি তত গুরুত্ব দেন নাই। সম্মানিত উপস্থিতি, তোমার ব্যাটারি চেক করে দেখছো কবে ব্যাটারি লেগেছে? আমি আজকের ইসলামের একটি মানুষের সবচেয়ে বড় সমস্যার জীবনের সমাধান ইসলাম যেটা দিয়েছে সেটা আপনাদের মাধ্যমে মানুষের কাছে আমি পেশ করতে চাচ্ছি কোরআনের ভাষায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়। পৃথিবীর সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীরা, সমগ্র পৃথিবীর এবং সমস্ত রাষ্ট্রীয় নেতারা বর্তমানে যে বিষয় নিয়ে উদ্বিগ্ন এবং যে বিষয়ে তারা সকলেই ব্যস্ত, সবচাইতে পৃথিবীতে সবচাইতে বড় বাজেট করছে যে বিষয়ের উপরে আমেরিকা, সেটি হলো করোনা ভাইরাস থেকে জীবন বাঁচানোর উপায় কি। আল্লাহ তাআলা যে কোনো রোগ সৃষ্টি করার সাথে সাথে তার ঔষধ কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এটা বুখারী শরীফ চিকিৎসার অধ্যায় হাদিসে সুন্দরভাবে একেবারে অনুচ্ছেদে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের হাদিস দিয়ে এ ব্যাপারে স্পষ্ট অবহিত করেছেন যে যেখানেই আল্লাহ রোগ সৃষ্টি করেছেন সেখানেই আল্লাহ ঔষধ সৃষ্টি করে রেখেছেন। ঔষধটা আবিষ্কার করে নিতে হবে মানুষকে, যেহেতু মানুষকে আল্লাহ বিবেক শক্তি দিয়েছেন, মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই বিবেক শক্তি জ্ঞান দিয়েছেন পরীক্ষার জন্য। তো সুতরাং রোগ ব্যাধি ভালো মন্দ ইত্যাদি মানুষের পরীক্ষার জন্য আল্লাহ দেন। এই জন্য এর থেকে পরিত্রাণের জন্য মানুষ যাতে একটু কষ্ট করতে হয়, চিন্তা করতে হয়, ভাবতে হয়, এবং তার কষ্ট চিন্তা ভাবনাটা যেন আল্লাহর পথেই হয়, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আল্লাহর পথেই ফিরে আসে মানুষগুলো। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন রোগ ব্যাধি সৃষ্টি করেছেন, সাথে সাথে ঔষধও সৃষ্টি করেছেন। আজকের করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, যে করোনা ভাইরাসে অন্তত মরব না, এজন্য ভ্যাকসিন আবিষ্কারের জন্য সারা পৃথিবী ব্যস্ত। ইনশাআল্লাহ একদিন ভ্যাকসিন আবিষ্কার হবে, কিন্তু সারা পৃথিবীর নেতারা এবং পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বিষয়টি নিয়ে এখন ব্যস্ত, এইটা কিন্তু মানব জীবনের স্থায়ী কোনো সমাধান নয়। এটার সাথে সাথে ইসলাম সকল ধর্মের সকল মানুষের জন্য স্থায়ী একটা সমাধান দিয়েছেন। এই স্থায়ী সমাধানটা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্রহণ করে
স্থায়ী সমাধানটা যদি বিশ্বের নেতারা গ্রহণ করে, এই স্থায়ী সমাধানটা যদি সকল স্বাস্থ্য বিজ্ঞানীরা গ্রহণ করে, তাহলে মানুষের মধ্য থেকে হতাশা দূর হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। পৃথিবীর মানুষগুলি যে কয়দিন আল্লাহ দুনিয়ায় জীবিত রাখেন, সে কয়দিন শান্তিতে স্বস্তিতে বসবাস করতে পারবে। এজন্য আমি ইসলাম থেকে এই যে সমস্যা নিয়ে আজকের সারা পৃথিবীর মানুষ আতঙ্কগ্রস্ত, এর স্থায়ী সমাধান কি ইসলাম দিয়েছে, এটাই আমি আপনাদের সামনে পেশ করব। কিন্তু দুঃখের বিষয়, আজকের যদি পৃথিবীর সব ধর্মগ্রন্থ আর ইসলাম সহ একটি সাবজেক্ট হতো অনার্স, পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়গুলোতে যে যারা এই সাবজেক্টে ধর্মীয় বিষয়ে অনার্স পড়বে, ইসলাম সে জানবে, ইহুদি ধর্ম সে জানবে, খ্রিস্টান ধর্ম সে জানবে, সনাতন ধর্ম সে জানবে, বৌদ্ধ ধর্ম সে জানবে, মানুষের তৈরি করা আরও যত ধর্ম আছে পৃথিবীতে সব জানবে, প্লাস আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে ধর্ম ইসলাম, এটাও সে জানবে। তাহলে কিন্তু পৃথিবীর মানুষগুলো এত বিভ্রান্ত হতো না, এত নষ্ট হতো না, শয়তান এত নিরিবিলি রেস্ট নিতে পারতো না। কিন্তু আগডুম বাগডুম গোড়ার ডিম সাজে, এটাও সিলেবাস হতে পারে। মানুষ বানর থেকে তৈরি হয়েছে, এটাও সিলেবাসের অন্তর্ভুক্ত হতে পারে, যার কোনো বাস্তবতা পৃথিবীতে নাই। কিন্তু কোটি কোটি শত শত কোটি কোটি মানুষ যে ধর্মগুলো মেনে চলে, তার ব্যক্তি জীবনে হোক আর একান্ত উপাসনালয়ে হোক, এই ধর্মগ্রন্থগুলোর উপরে অনার্সের সাবজেক্ট খুলতে পৃথিবীর নেতাদের বড়ই আপত্তি। পৃথিবীর কোনো রাজনৈতিক নেতা এবং যত শিক্ষানীতি প্রণয়নকারী আছে, তারা ধর্মকে ভয় পায়, যে শিক্ষার জগতে ধর্মগুলি মানুষ শিখুক জানুক, এটাকে ভয় পায়। বাস্তব কথা এখান থেকে প্রমাণ হয়ে যায়, পৃথিবীতে কিন্তু এখন ইসলাম ধর্ম বিজয় নেই। ইসলাম ধর্ম কোরআনের মধ্যে রয়েছে, মুসলমানদের কিছু সংখ্যক মুসলমানদের অন্তরের মধ্যে রয়েছে, মসজিদের মধ্যে কিছু অংশ রয়েছে, মাদ্রাসার মধ্যে কিছু অংশ রয়েছে, কিন্তু বিশ্ব পরিচালনা বিধিতে প্রভাব ফেলার মতো পজিশনে ইসলাম কিন্তু নেই। এর পরেও অহংকারে যে সমস্ত মৌলবীরা গদগদ করেন যে দিন মানি তো তাওহিদ, তাওহিদ তো প্রতিষ্ঠিত আছে, এই মৌলবীগুলো আলে খাটো, বোধ কম, এই জন্যই এই আবল তাবল ফতুয়া দেয় আর বকে। পড়াশোনা তো করেই না। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে, ভ্যাকসিন আবিষ্কারের মূল উদ্দেশ্য হচ্ছে করোনা ভাইরাস থেকে জীবনকে বাঁচানো। করোনা ভাইরাস থেকে জীবনকে বাঁচাতে পারলেই কি জীবন সমস্যার 100% সমাধান হয়ে গেল? ইসলাম বলছে, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, পৃথিবীবাসীকে আপনি জানিয়ে দেন, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। খুলদুন মানে চিরস্থায়ী জীবন। পৃথিবীর কোনো মানুষকে চিরস্থায়ী জীবন আমি দান করিনি। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী, আপনি যদি মারা যান, তাহলে আপনি ছাড়া পৃথিবীতে আর যারা আছে তারা কি চিরস্থায়ী বেঁচে থাকবে নাকি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। পৃথিবীর মানুষের জেনে রাখা উচিত,
সকল প্রাণী মরণশীল। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান, রোগ ব্যাধি ভালো মন্দ দিয়ে আমি হে পৃথিবীর মানুষ তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, পৃথিবীর মানুষ তোমাদের জেনে রাখা উচিত তোমাদের ফিরে আসতে হবে আল্লাহর কাছেই, আল্লাহর দরবারে। এটা হচ্ছে চিরস্থায়ী একটা সমাধান। এই বিশ্বাসটা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে জাগ্রত করার দায়িত্ব হচ্ছে বিশ্ব নেতাদের। এই বিশ্বাসটা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে অনুভূতি আকারে সৃষ্টি করার দায়িত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই বিশ্বাসটা পৃথিবীতে সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীদের লালন পালন করা উচিত। করোনার ভ্যাকসিন আবিষ্কার হলো, করোনায় পৃথিবীতে যদি একটি লোকও মারা না যায়, তারপরেও পৃথিবীতে এখন যারা বেঁচে আছে 200 বছর পরে পৃথিবীতে কেউই থাকতে পারবে না। এই যে 200 বছর পরে কেহ থাকতে পারবে না, চিরস্থায়ীভাবে পৃথিবীতে কেহ থাকতে পারবে না, এই সমস্যার সঠিক সমাধান কোথায় সেটার জন্য পৃথিবীর স্বাস্থ্য বিজ্ঞানীদের গবেষণা করা উচিত। বিশ্ব নেতাদের এক্ষেত্রে বাজেট করা উচিত। করোনা ভাইরাসের জন্য সর্বশ্রেষ্ঠ বাজেট আমেরিকা আপনি করেছেন। বিশ্বের মানুষগুলো 200 বছর আগে পৃথিবীতে যারা ছিল তারা এখন নাই, আমরা বেঁচে আছি, আমরা পরবর্তীতে থাকব না। আমাদের এই দুনিয়ার জীবনের স্থায়ী সমস্যার সমাধানের জন্য আপনার কোনো বাজেট নাই। এখানেই বোঝা যাচ্ছে যে আপনার বাজেট এটা একান্ত বিভ্রান্তকর বাজেট। আসলে মানবতার কল্যাণে স্থায়ী সমস্যার সমাধানে আপনার কাছে কোনো বাজেট নাই। অতএব আপনি বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন না। বিশ্ব নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওই সভ্যতাই রাখে, বিশ্বের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ওই আদর্শই রাখে, বিশ্বের সমস্ত মানুষের স্থায়ী সমাধান যে আদর্শের ভিতরে খুঁজে পাওয়া যায়। অতএব ইসলামই হচ্ছে বিশ্ব নেতৃত্বের একমাত্র স্থায়ী সভ্যতা। আপনার ওই পচা গান্দা সভ্যতা বিশ্ব নেতৃত্বের জন্য অচল। সুতরাং সমূহ করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য আপনি যে বাজেট করেছেন, এই বাজেট দিয়ে জনগণের স্থায়ীভাবে কোনো কল্যাণ আসবে না। সম্মানিত উপস্থিতি, আজকের ইসলামকে উপস্থাপন করার যোগ্যতার অভাব। ইসলামের মতো পৃথিবীতে এত সুন্দর শাশ্বত জীবন ব্যবস্থা আর দ্বিতীয় কোনোটি নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন এরপরেও অন্যত্র বলেন, আমি সূরা আম্বিয়ার 34 থেকে 35 নম্বর আয়াত আপনাদের শোনাইছি। তারপরেও আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলতেছেন, কুল্লু নফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মরণশীল। ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে, এবং মরার পরে তোমাদেরকে পরিপূর্ণরূপে প্রতিদান প্রদান করা হবে কিয়ামতের দিবসে। ফামান জুহজিহা আনিন নার, অতএব যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে সেদিন নিষ্কৃতি পাবে, ওয়া উদখিলাল জান্নাতা, এরপরে জান্নাতে প্রবেশের সুযোগ পাবে, ফাকাত ফাজা, আসলে সে ব্যক্তি সফল। আজকের করোনার ভ্যাকসিন দিয়ে সমূহ কি হবে? জাহান্নামের আগুন থেকে চিরস্থায়ীভাবে যাতে বাঁচা যায় সেই সমস্যার সমাধান মানুষের সামনে দেন। মানুষগুলো স্থির হয়ে যাবে, হতাশ হবে না। দুনিয়ার জীবনে মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারবে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার যাবতীয় ভোগ সামগ্রী, দুনিয়ার যাবতীয় উপায় উপকরণ, দুনিয়ার যাবতীয় আরাম আয়েশ, এগুলি ধোঁকার সম্পদ। মানুষ যদি এটা বুঝতে পারে
দুনিয়ার জন্য মানুষ হতাশ হবে না, দুনিয়ার জন্য মানুষ পাগল হবে না, দুনিয়ার জন্য মানুষ মানুষকে খুন করবে না, দুনিয়ার জন্য মানুষ মানুষের সাথে যুদ্ধ বিগ্রহ করবে না, বোমা মেরে বিনা অপরাধে মানুষ মারবে না। মানুষকে সেটা বুঝাতে হবে। বুখারী শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবে একটি ঘটনা আপনারা জানেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিশেষ মুজিজা দিয়েছিলেন অনেকগুলো। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ মুজিজা, মালাকুল মাউত তার কাছে আসায় এক থাপ্পড় মারিয়া মালাকুল মাউতের চোখ একটা কানা করে দিয়েছিল। মালাকুল মাউত আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন যে আপনার নবী তো মরতেই চায় না। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, তুমি কি দুনিয়ায় দীর্ঘ জীবন চাও নাকি? তাহলে তুমি একটি বলদ গরুর গায়ে হাত বুলাও, তোমার হাতে যত পশম স্পর্শ করবে তুমি তত হায়াত পাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, যেহেতু তার উপাধি কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, সুবহানাল্লাহ, সরাসরি কথা বলতেন, আর যে কোনো প্রশ্ন করে ফেলতেন। আল্লাহ তারে সেই অধিকার দিয়েছিলেন, তাতে আল্লাহ রাগ করতেন না। তো তিনি বললেন যে আচ্ছা, এত হায়াত আমারে দিবেন, তারপরে কি হবে? আল্লাহ তাআলা বললেন, তারপরেও আমার শাশ্বত বিধান যেটা সেটাই হবে, সেটা হচ্ছে কুল্লু নফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মরণশীল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার অত দীর্ঘ জীবন দরকার নাই, আপনি যখন আপনার সাথে আমার সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে এই স্বস্তি নবীদের মধ্যে ছিল যে আমি আমার পূর্বর সাথে সাক্ষাৎ করতেছি, আমি জান্নাতে আরাম আয়েশে থাকব, দুনিয়ার এই ধোঁকার জীবনে আমার দীর্ঘকাল বেঁচে থাকার লোভ প্রবণতা, তা দিয়ে আমার কি হবে? দুনিয়ার জীবন তো আমার জন্য পরীক্ষা, দুনিয়ার জীবন তো আমার জন্য কষ্টদায়ক, দুনিয়ার জীবন তো আমার জন্য সব সময় একটি পেরেশানির কারণ। অতএব আমি আল্লাহর কাছে চলে যাব, আমি জান্নাতে বসবাস করব, আমার কোনো পেরেশানি থাকবে না, আমার কোনো অস্বস্তিকর অবস্থা থাকবে না, আমার কোনো দুশ্চিন্তা থাকবে না। এর চাইতে আমার জন্য কল্যাণকার আর কী হতে পারে? এই জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় অসহনীয় কষ্ট ভোগ করছেন, যে কষ্টের কথা সাধারণত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলছেন, মা রাআইতু আহাদাল ওয়াজউল আলাইহি আশাদ্দু মিন রাসূলিল্লাহ, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি দেখিনি। বুখারী, মুসলিম, মিশকাত, হাদিস নম্বর 1539। এ কথা তিনি কেন বলছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলেই মৃত্যুবরণ করেছেন। বাইনা হাকিনাতি ওয়া জাকিনাতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুক ও চিবুকের মধ্যস্থলে মাথা রেখে ইন্তেকাল করেন। এটা প্রিয় নবী মানে বুখারী শরীফ, মিশকাত, হাদিস নম্বর 1454। প্রিয় নবীর এই কাছে থেকে যে উপলব্ধি করছেন মৃত্যুর কষ্টটি, এতেই তিনি বুঝছেন। আমি আমার আব্বার মৃত্যুর কষ্ট দেখে আমি বুঝতে পেরেছি মা কী যেন বলছিলেন। আব্বা মুখের উপরে বলে দিলেন যে দোয়াইনুস পড়ো, দোয়াইনুস পড়ো। মাথার ঘাম বেরোয় যাচ্ছে আর কষ্ট মনে হচ্ছে, আমার হাত ছাড়ছে না। আর কাউকেই বলছে যে তোমরা কেউ আজকের বাসায় যাবে না। তার 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমার আব্বা চলে গিয়েছেন। তার একদিন আগে ডাক্তাররা বলছিল যে এখন থেকে প্রস্তুত থাকেন। আমি সেখান থেকেই বুঝছি যে সব সময় জিকিরে থাকতেন, জীবনটা কাটাইছেন বুখারী শরীফ পড়াতে পড়াতে। তাহাজ্জুদ নামাজ পড়েই ছাত্রদের নিয়ে মসজিদে বুখারী শরীফ পড়াতে বসে গিয়েছেন যে বুখারী শরীফ শেষ করাতে হবে, মুসলিম শরীফ শেষ করাতে হবে। এভাবে তিনি এশার নামাজের পরে 1 ঘন্টা বুখারী শরীফ পড়াইয়া তারপরে তিনি খেতে গিয়েছেন, যে নালে বাবা তোদের
এই শেষ হবে না সিলেবাস। এই বুখারী শরীফ শেষ না করলে মানুষ হয় না। সব সময় যিনি এই অবস্থায় চলছেন তার মৃত্যু দেখার জন্য আমি উদগ্রীব ছিলাম, সজাগ ছিলাম, সচেতন ছিলাম। সুতরাং মৃত্যু কষ্ট প্রত্যেকের জীবনেই আসে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টের মধ্য থেকেও তিনি কিন্তু মৃত্যুর সময় বলছিলেন আল্লাহুম্মা ওয়া আলহিকনিল আ'লা ওয়া ফি রিওয়ায়াতিন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বির রফিকিল আ'লা। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে রহম করো। হে আল্লাহ, তুমি আমার পরম বন্ধু। আল্লাহ, তুমি তোমার সাথে আমাকে মিলিত করে নাও। সুবহানাল্লাহ। তার কষ্ট হচ্ছে, মাথার ঘাম বের হচ্ছে। কষ্ট দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন চিৎকার মেরে, হে আল্লাহ, আমার আব্বার কত কষ্ট হচ্ছে। সান্ত্বনা দিতে গিয়ে বলছেন তুমি কেঁদো না, তুমি আমার কাছে আসো। কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দা ছেড়ে দিলেন। একটু মুস্কি হাসি তার মুখে ফুটে উঠল। কথাটি ছিল, মা, আমার বংশের মধ্যে আমার মরণের পরে তোমার সাথেই আমার প্রথম সাক্ষাৎ হবে। তুমি মা অস্থির হইও না। এটা হচ্ছে ইসলাম, যে বাপের সাথে বাপের মৃত্যুর মাধ্যমে যে দুনিয়ার জীবন থেকে চলে যাচ্ছে, কষ্ট মেয়ে সহ্য করতে পারছে না। মেয়েরা সাধারণত স্বামীর চাইতো বাপ ভক্ত একটু বেশি হয়, এটা স্বাভাবিক। আবার স্বামীকেও ভালোবাসে, দো টানায় থাকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী সবচাইতে বেশি ভালোবাসতেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সবচাইতে বেশি ভালোবাসতেন দুনিয়ার মানুষের মধ্যে প্রিয় নবীকে। এই যে দূরত্ব, মারা যাবেন, সহ্য করতে পারছেন না, কানে কানে কি বলে সান্ত্বনা দিলেন, মা, তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন, কারণ মরার পরে জান্নাতে যাবে, হাসতে অসুবিধাটা কি আছে? মরার পরে বাপের সাথে ইল্লিনে শান্তিতে বসবাস করবেন, অস্থিরতার কি আছে? আমি বিশ্ব নেতাদেরকে বলবো, পৃথিবীর মানুষগুলোকে অস্বস্তি থেকে যদি বাঁচাতে চান, পৃথিবীর মানুষগুলোকে অশান্তি থেকে যদি বাঁচাতে চান, পৃথিবীর মানুষগুলোকে মরণ সমস্যা থেকে যদি আপনি স্থায়ীভাবে বাঁচাতে চান, পৃথিবীর মানুষগুলোকে কেবল করোনার ভ্যাকসিন নয়, যে কোনো মহামারী থেকে স্থায়ীভাবে পৃথিবীর মানুষগুলি যদি স্বস্তি ফেলতে পারে, নিরাপত্তা লাভ করতে পারে, এই ব্যবস্থা যদি আপনারা করতে চান, ইসলামকেই পৃথিবী ব্যবস্থাপনায় আপনাদেরকে গ্রহণ করতে হবে, পৃথিবী পরিচালনায় আপনাদেরকে গ্রহণ করতে হবে, পৃথিবীর শিক্ষা ব্যবস্থায় আপনাদেরকে গ্রহণ করতে হবে, পৃথিবীর চিকিৎসা ব্যবস্থায় ইসলামকেই আপনাদেরকে গ্রহণ করতে হবে। নতুবা সারা পৃথিবীর সম্পদ করোনার জন্য বাজেট করেও পৃথিবীর মানুষের মরণের হতাশা থেকে বাঁচাতে কোনো দিন পারবেন না। সম্মানিত উপস্থিতি, উচিত কথা বলতে গেলেই সে খারাপ, আর এমনভাবে মুনাফিক মুসলমানদের মধ্য থেকে লাগাই দেয়, যারা উচিত কথা বলে তাদের গীবাতের অভাব নাই, তাদের বিরুদ্ধে অপপ্রচারের অভাব নাই। আমার ব্রেনটা যদি ইসলাম প্রচারের জন্য আমি ব্যয় না করতাম, আমার ব্রেনটা যদি কোরআন বোঝার জন্য ব্যয় না করতাম, আমার ব্রেনটা যদি আমি কোরআন মানুষের জন্য বোঝানোর জন্য ব্যয় না করতাম, আমার ব্রেনটা যদি আমি আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য ব্যয় না করতাম, তাহলে সারা বাংলাদেশে আমার কোনো শত্রু থাকতো না। কিন্তু বাংলাদেশে দুঃখের বিষয়, এমনও কিছু কিছু জেলা আছে যে জেলায় জীবনে আমি কোনো দিন যাই নাই। আসলে বাস্তব কথা, যাওয়ার সুযোগ আমার হয় নাই, যাওয়ার প্রয়োজনও আমার হয় নাই। কিন্তু আমার কষ্ট লাগে মনে ওই সমস্ত জেলায় যখন আমার বিরুদ্ধে শত্রু। যেমন আমি বলি, ভোলায় জীবনে আমি কোনো দিন যাই নাই, কিন্তু সেই ভোলায় আমার নামে মামলা সাজানো হয়েছিল। সেই ভোলায় আমাকে ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিতেও চেয়েছিল। 11 ঘন্টা খুলনায় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আমি ছিলাম। র্যাব, সিআইডি, তারপরে আমাদের স্পেশাল ব্রাঞ্চ
সিটিএসবি যেটাকে বলি, খুলনা মহানগরীর ডিবি এবং খুলনার সব থানা, জালকাঠি থানা প্লাস ভোলা থানা, সমস্ত রিপোর্টগুলো ফ্যাক্সের মাধ্যমে এবং তাদের মেসেজের মাধ্যমে আরও তাদের ওয়্যারলেসের মাধ্যমে একত্রিত করে দেখা গেছে আমি নিরপরাধ, এ ব্যাপারে আমি নিষ্পাপ, আমি কিছুই জানি না। আমার ওয়াইফকে ডেকে সুন্দরভাবে তার হাতে আমাকে বুঝিয়ে দেওয়া হলো। কিন্তু যে ভোলায় আমি কোনো দিন যাই নাই, সেই ভোলায় এখন থেকে 7 সালের ঘটনা বলছি, গত 7 সালে সেই ভোলায় আমাকে ফাঁসানোর জন্য যারা চেষ্টা করেছে, কোন কারণে, এখন 2000 সাল আর গত 60 সালের ঘটনা বলছি, তাহলে কত বছর আগে 13 বছর আগে ভোলার মামলায় আমাকে ফাঁসানোর জন্য যারা চেষ্টা করেছিলেন তারা কারা, আমি বুঝানোর জন্য বলছি। কেন, কোন অপরাধ আমার ছিল? কিছুই না। এখনও আমাদের মসজিদ পুলিশ পাহারা দেয়, আলহামদুলিল্লাহ, এটা আমাদের পক্ষেই, আমি যতটুকু জানছি আমাদের পক্ষেই। তাহলে যারা এই মসজিদে বিশৃঙ্খলা করতে চান, যারা এই মসজিদ নিয়ে ষড়যন্ত্র করেন, কোন কারণে করেন? কি ক্ষতি আপনাদের এই মসজিদ করেছে? কি ক্ষতি আপনাদের আমি করেছি বা আমার দিনী ভাইরা করেছেন? আসুন, বলুন, প্রমাণ দেন, দেখান। আমরা যদি অপরাধী হই, আমরা ক্ষমা চাবো আপনাদের কাছে। আমাদের অপরাধ আমরা আর ভবিষ্যতে করব না। কিন্তু আমরা যদি ন্যায় কথা বলি, আমরা যদি সত্য কথা বলি, আমরা যদি হকের উপরে থাকি, তাহলে আপনারা আমাদেরকে এভাবে হক থেকে, সত্য থেকে ফিরানোর জন্য যত চেষ্টা করেন, আমাদের মুসল্লিগো যত কান বাঙ্গান, মুসল্লিদের মধ্যে যতই গ্রুপিং তৈরি করতে চেষ্টা করেন, আল্লাহর রসুল মোনাফেক পিছনে নিয়ে নামাজ পড়েও তিনি তার কাজ করে গিয়েছেন, সেদিকে কর্ণপাত করেননি। সুতরাং আমরাও আমাদের কাজ চালিয়ে যাব, কোনো ক্রমেই আমরা ওদিকে কর্ণপাত করব না। সম্মানিত উপস্থিতি, আজকের বিশ্ব নেতারা করোনা থেকে বাঁচার জন্য সমস্ত ছেলেপেলেদের ঘরে বন্দি করে রেখে টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে এই যে জেনারেশনটাকে পঙ্গু করে দিচ্ছে, সেদিন বেশি দূরে নয়। আজকের যে সমস্ত ছেলেমেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে নিজেদের ঘরের ভিতরে আবদ্ধ রেখে ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, গেম খেলায় আসক্ত হওয়ার মাধ্যমে রোগী হয়ে যাচ্ছে, জীবন পঙ্গু হয়ে যাচ্ছে। এরা কিন্তু একদিন মা বাবাকে দায়ী করবে, এরা কিন্তু একদিন দাদা দাদিকে দায়ী করবে, এরা কিন্তু একদিন ডাক্তারদের দায়ী করবে, এরা কিন্তু একদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দায়ী করবে, এরা কিন্তু একদিন বিশ্ব নেতাদের দায়ী করবে, তাতে সন্দেহের কোনো কারণ নাই। ফর আর্গুমেন্ট ফর দি এলিমিনেশন অফ টেলিভিশন, অথার জেরি মেন্ডার, একজন বিখ্যাত লেখক, গুরুত্বপূর্ণ বিষয় তিনি ব্যক্ত করেছেন যে টেলিভিশন বর্জন করতে হবে, ইন্টারনেট বর্জন করতে হবে, ফেসবুক বর্জন করতে হবে, এবং আরও যত এই গণমাধ্যম আছে যেগুলোর মাধ্যমে মানুষ অসুস্থ হয়ে যায়, এগুলিকে বর্জন করতে হবে। একদম চিরতরে বর্জন তা না, লেখক বুঝাতে চেয়েছেন ক্ষতিকারক 4টি গুরুত্বপূর্ণ দিক, যে একান্ত প্রয়োজনে ভালো কাজে ছাড়া ইন্টারনেট, ফেসবুক, টেলিভিশন কোনো জায়গায় ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না। এই টেলিভিশন, ফেসবুক এবং যতগুলি চ্যানেল রয়েছে, চ্যানেলগুলোতে মানুষের জীবনের উন্নতি ছাড়া, কল্যাণ ছাড়া আর কোনো অনুষ্ঠান এখানে রাখা যাবে না, যাবে না, যাবে না। যে সমস্ত অনুষ্ঠানে আসক্ত হয়ে ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হয়, পাগল হয়, মেধাহীন হয়, বিকলাঙ্গ হয়, কিডনি নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়,
হার্ট নষ্ট হয়, মেধা শক্তি নষ্ট হয়, চিন্তা শক্তি নষ্ট হয়, উদ্যম শক্তি নষ্ট হয়। এ সমস্ত কোনো অনুষ্ঠান এইতে রাখা যাবে না। যদিও তিনি একজন অমুসলিম, তার নাম হচ্ছে অথার জেরি মেন্ডার। তিনি স্পষ্টভাবে বলছেন, 4 আর্গুমেন্ট ফর দি এলিমিনেশন অফ টেলিভিশন। এর মধ্যে বিস্তারিত লিখতে গিয়ে তিনি পৃথিবীবাসীকে বাঁচানোর জন্য যে কথাগুলি বলছেন, এ কথাগুলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন। এ কথাগুলি কোরআনুল কারিমে বহুত আগে বলেছেন। সূরা আসরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, যুগের কসম, এবং আসরের যে সময়টুকুন, ওই সময়টুকুনের ধরে নেন কসম। এই কসম খেয়ে আল্লাহ বুঝাইছেন পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। কেন? পৃথিবীর মানুষগুলির সময় শেষ হয়ে যাচ্ছে জীবন থেকে। 1 ঘন্টা চায়ের দোকানে আমি আড্ডা দিলাম, আমার জীবন থেকে কিন্তু 1 ঘন্টা চলে গেল। এই ঘন্টা আর জীবনে আমি ফিরে পাবো না। 5টা ঘন্টা আপনি গেম খেললাম, টেলিভিশন দেখলাম, আপনার আমার জীবন থেকে গুরুত্বপূর্ণ 5টা ঘন্টা কিন্তু চলে গেল। এখানে অথার জেরি মেন্ডার বুঝাইছেন পৃথিবী আগাবে কেমনে, পৃথিবী তো পিছিয়ে যাবে। এত সময় যদি আমাদের বাচ্চারা নষ্ট করে তাহলে পৃথিবী কেমনে আগাবে, পৃথিবী তো পিছিয়ে যাবে। পৃথিবীকে এগিয়ে নিতে গেলে ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের কসম, যুগের কসম, সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এর থেকে বাঁচতে হলে সময়ের গুরুত্ব দিয়ে ভালো কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। ওয়াজ্জুহা, পূর্বাহ্নের কসম, অর্থাৎ দুপুরের আগে যে মুহূর্তটা, এই দুপুরের আগের মুহূর্তের কসম। কেন? এটাকে কাজে লাগানোর জন্য গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ সময়ের গুরুত্ব বোঝানোর জন্য দুপুরের পূর্ব মুহূর্ত, জোহরের পূর্ব মুহূর্ত পুরো উদ্যমে কাজ করে তুমি নামাজে চলে আসো। ওয়াইজা কুদিয়াস সালাতু ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, আবার তুমি জমিনে বিচরণ করো। ইসলাম এত বাস্তবভিত্তিক, বুদ্ধিভিত্তিক জীবন বিধান দেওয়ার পরেও আজকের ইসলামকে যে বিশ্ব নেতারা উপেক্ষা করে ভিন্ন পথে চলছে, এরা হচ্ছে মানবতার দুশ্মন, এরা হচ্ছে মানব অধিকার লঙ্ঘনকারী। আল্লাহ তাআলা মানুষের যে অধিকার দিয়েছে সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য এরা এগুলি করছে। আর আজকের এই কথাগুলি যদি কোরআনের ধারক বাহকরা বলতে না পারে, পৃথিবীতে এই কথাগুলি কে বলবে? কথায় কথায় বলে রাজনীতি করবেন না। মনিরুদ্দিন পচা গান্দা কোনো রাজনৈতিক দলের নেতাও নয়, সদস্যও নয়। আমি ওই পচা গান্দা রাজনীতি করছি না, কিন্তু কোরআন পৃথিবীর সব ধর্মের, সব মানুষের, সব রাষ্ট্রের সকল নেতাদের জন্য, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। সূরা কাহাফ সহ অন্য সূরায় বলা হয়েছে আল্লাহর কালাম এত শাশ্বত, আল্লাহর কালাম এত বাস্তব, আল্লাহর কলেমাগুলো এত প্রয়োজনীয় মানুষের, আল্লাহর কলেমাগুলো এত গুরুত্বপূর্ণ মানুষের। আল্লাহর কলেমাগুলোর সামনে নিয়ে যদি মানুষ লেখালেখি করে, বিশ্লেষণ করে, তাহলে সারা পৃথিবীর সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আরও যদি এই পৃথিবীর সমতুল্য যত সমুদ্র আছে আরও তত সমুদ্রের পানি যদি ওর সাথে মিলিত করা হয়, সেগুলি যদি সব কালি হয়, পৃথিবীতে যত গাছ আছে আরও এর সমতুল্য গাছ যদি একত্রিত করা হয়, সেগুলি যদি কলম বানানো হয়, তাহলে ওই কলমগুলো দিয়ে আল্লাহর এই সমুদ্রের পানি কালি হিসাবে ব্যবহার করে আল্লাহর কলেমা যদি লিখতে থাকে মানুষ, এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি করতে থাকে, সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, সমস্ত গাছ ফুরিয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কলেমা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। অথচ আজকের সেই আল্লাহর কলেমার কোনো গুরুত্ব নাই, আল্লাহর কালামের কোনো গুরুত্ব নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত নিয়ে আজকের পৃথিবীতে হাজার হাজার বছর এক একটা রোগের চিকিৎসার জন্য ব্যস্ত। এইডস নামক রোগের চিকিৎসা আবিষ্কারের জন্য চেষ্টা কম করে নাই, কিন্তু এখনও 100% আবিষ্কার হয় নাই। হাজার হাজার বছর বসে এক একটা রোগে মানুষ মারা যায়, দিশেহারা হয়ে যায়, বিদিক হয়ে যায়। ওই রোগ থেকে মানুষকে বাঁচানোর জন্য
পৃথিবীর সর্বোচ্চ বাজেট তৈরি করে তারপরে ওই রোগের চিকিৎসা আবিষ্কার করা হয়। কিন্তু পৃথিবীর মানুষগুলো এরপরেও তো মরে যাচ্ছে, বেঁচে তো থাকছে না। সমূহ একটা রোগ থেকে মানুষকে বাঁচানোর জন্য এত বড় বাজেট, এত গবেষণা, চিরস্থায়ীভাবে মানুষগুলি মরে যাচ্ছে, কোথায় যাচ্ছে? সেজন্য কেন বাজেট নাই? সেজন্য কেন কোনো গবেষণা নাই? আমরা বিনীতভাবে বলবো, এই খুতবা ধারাবাহিকভাবে চলবে। যেহেতু আমি কোরআনের মধ্যে খনি পেয়ে গেছি, খনিগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। এটা 1-2 জুমায় শেষ করা যাবে না, এজন্য ধারাবাহিকভাবে এর উপরে চলবে। আমি বিশ্ব নেতাদের অনুরোধ করব, স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করব এবং বিশ্ব স্বাস্থ্য বিজ্ঞানীদের অনুরোধ করব, আপনারা ইসলামকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে পৃথিবীর মানুষগুলোকে এই মরণের যে অস্বস্তিকর একটা জ্বালা যন্ত্রণা, সেটা থেকে কেমনে পরিত্রাণ দেওয়া যায়, কেমনে সেটা থেকে বাঁচানো যায়, এজন্য চেষ্টা করুন। আমি কোনো ধর্মের প্রতি অশ্রদ্ধাশীল না। সকল ধর্মগ্রন্থগুলোকে নিয়ে একটি সিলেবাসে অনার্স হিসাবে পৃথিবীতে পড়ানোর ব্যবস্থা করুন। আপনাদের হাতে তৈরি সেকুলারিজম সহ সমাজতন্ত্র সহ যে মতবাদ আছে, সেগুলি যখন আপনারা অনার্সে পড়াতে পারেন এবং স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে সেগুলি যদি স্থান দিতে পারেন, তাহলে পৃথিবীতে যে ধর্মগুলি মানুষ মানে, এই ধর্মগুলোকে মানুষকে পড়ালে তাতে যে মানুষ যে ক্ষতিগ্রস্ত হবে বা মানুষ যে পৌঁছে যাবে, এটা আমি বিশ্বাস করি না। কিন্তু সব জায়গায় আপনি বিজ্ঞানের প্রাধান্য দেন, 100% প্রাধান্য দেন, কারণ আজ পর্যন্ত বিজ্ঞান কোনো জায়গায় কোরআনকে অস্বীকার করে দাঁড়াতে পারে নাই। যেখানে বিজ্ঞান কোনো কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, পরবর্তীতে ওই বিজ্ঞানীর থিওরি অন্য বিজ্ঞানীরা বাতিল ঘোষণা করেছে, ব্যর্থ ঘোষণা করেছে, অকার্যকর ঘোষণা করেছে। যেমন বানর থেকে মানুষ হয়নি, হবে না। পৃথিবীর কোনো চিড়িয়াখানায় বানর থেকে মানুষ জন্ম নেয় নাই। অতএব বিজ্ঞান আমাদের কোরআনের বিরোধী নয়। বিজ্ঞান আপনি প্রাধান্য দেন, সারা পৃথিবী প্রাধান্য দেখ, আমাদের আপত্তি নেই। তো বিজ্ঞানের পাশাপাশি কোরআনকেও শেখানোর ব্যবস্থা পৃথিবীবাসীকে করুন। আমি সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী আপনাদের সহযোগিতা নিয়ে আমার ছেলেদের বলছি, বাবা, কোরআনের জ্ঞান থেকে দূরে থাকলে তোমার ডাক্তার হইয়াও লাভ নাই, ইঞ্জিনিয়ার হইয়াও লাভ নাই। আমার ছোট ছেলে যেটি মাদ্রাসায় পড়ে, আমি ওরে সায়েন্সে পড়াচ্ছি, বলছি, বাবা, এক্সট্রাভাবে কোরআন হাদিস তোমাকে আলাদাভাবে এলমে ফেকা, এলমে হাদিস, এলমে তাফসির এবং বালাগাত, ফাসাহাত, মান্তেক সব কিছু আমি পড়ানোর ব্যবস্থা করব। বাসায় শিক্ষক এনে আল্লাহ যদি আমারে বাসায় রাখে। কিন্তু এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তুমি যদি সায়েন্সে পিছিয়ে থাকো বাবা, তাহলে কিন্তু কোনো মূল্যায়ন পৃথিবীতে কোনো জায়গায় পাবে না। কোনো রকম ইসলাম প্রচার করলে তোমার পক্ষ থেকে ইসলাম কেহ খাবে না। তোমাকে সায়েন্সে তোমার বড় 2 ভাই যে একজন মেডিকেলে পড়ে এবং ইঞ্জিনিয়ারিং পড়ে, এদের চাইতে সায়েন্সে তোমাকে পারদর্শী বেশি হতেই হবে। ভাইয়াদের কাছ থেকে তোমার পড়ে নিতেই হবে, ভাইয়াদেরকে তোমার শিক্ষক হিসাবে গ্রহণ করতেই হবে। তাদের কাছ থেকে তাদের যে জ্ঞান আছে সেটা তোমার ঘরে বসে নিতেই হবে। এরপরে কোরআন হাদিসের, এলমে তাফসিরের এবং এলমে হাদিসের, এলমে ফেকার, এ জ্ঞানের জন্য আমি স্পেশালি তোমাকে শিক্ষক দিয়ে চেষ্টা করব এ জ্ঞানে তোমার ঘাটতি না থাকে। নতুবা তুমি নিজের জন্যও কিছু করতে পারবে না, দেশের জন্যও কিছু করতে পারবে না। আমি এই কথাটি বলছি আমার সমস্ত যুবক সন্তান তুল্য তাদের সকলের জন্য। সকলে তোমরা পড়ার টেবিলে বসে যাও এবং সময় অপচয় করা ছেড়ে দাও, আড্ডা ছেড়ে দাও। জীবনটা বড়ই মূল্যবান যদি জীবনটা ইসলামের আলোকে চালানো যায়। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর বড় বড় জালেমদেরকে আল্লাহ তাআলা অবকাশ দিয়েছেন, এজন্য মনে করার কিছু নাই যে এই জীবনই তো জীবন না। ফেরাউনের জীবন জীবন নয়, নমরুদের জীবন জীবন নয়, আবু জাহেলের জীবন জীবন নয়, এ জীবন জীবন নয়। আল্লাহ নিজে সূরা নাহাল আয়াত নম্বর 61 সুস্পষ্টভাবে বলেছেন,
ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিজুলমিহিম, মহান আল্লাহ যদি লোকদেরকে তাদের অন্যায় কাজের কারণে পাকড়াও করতেন, ওয়ালাও যদি ইউআখিযুল্লাহুন নাসা, আল্লাহ তাআলা মানুষদেরকে পাকড়াও করতেন বিজুলমিহিম, তাদের অন্যায়ের জন্য, তাদের জুলুমের জন্য, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তাহলে পৃথিবীতে যত জীব জানোয়ার আছে কোনোটাকেই আল্লাহ ছাড়তেন না। বিষয় বুঝতে হবে, একটা কুকুর গায়ে শক্তি আছে, আর একটা কুকুরকে কামড়াচ্ছে, ছাড়তেন না, ওই জায়গায় আল্লাহ ধ্বংস করে দিতেন। যে তেজ দেখাচ্ছ, শক্তি দেখাচ্ছ, অন্যায়ভাবে এক প্রাণী আর এক প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়তো, সাথে সাথে ওই জায়গায় আল্লাহ ধরতেন, থাম, তোর এই জায়গায় শেষ। কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। কেন? ওয়ালাকিন্নী ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা, পৃথিবীবাসীর জন্য আল্লাহ নির্দিষ্ট একটি অবকাশ কাল দিয়েছেন, একটি সময় দিয়েছেন। এই সময় পর্যন্ত আল্লাহ সাথে সাথে ধরে না। আমরা তো মনে করি যে এত অন্যায় করি, তারপরে যখন আল্লাহ ধরে না, আল্লাহ বুঝি আমার পক্ষেই আছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মরার পরে বোঝা যাবে যে আসলে আল্লাহ আমার পক্ষে না বিপক্ষে। এই জন্য অন্যায় অন্যায়। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখন তাদের সেই নির্ধারিত সময়টা এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও, তখন কাউকে এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করার সুযোগ দেওয়া হয় না। এক মুহূর্ত আগেও মরবে না, এক মুহূর্ত পরেও মরবে না। যার যখন যেভাবে যেখানে যে স্থানে মরার সময় হয়ে যাবে, সে তখন সেভাবে সে স্থানে মৃত্যুবরণ করতেই হবে। এর থেকে বাঁচার বিকল্প কোনো পথ নাই, এর থেকে বাঁচার অন্য কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 সেখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কাফেররা আমার কথা না শুনতে পারে, হে ঈমানদারগণ তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে মুমিনগণ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ হইতে উদাসীন না করে, আল্লাহর স্মরণ হইতে গাফেল না করে, আল্লাহর স্মরণ হইতে অমনোযোগী না করে। এরপরে আল্লাহ বলতেছেন, অমাইয়াফ আল জালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যদি এমনটি করে ফেলে যারা এমন করবে, অর্থাৎ উদাসীন হবে, গাফেল হবে, তারাই তো ক্ষতিগ্রস্ত। সম্মানিত উপস্থিতি, এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুল্লাহ আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাযি জাসাদি ফাকালা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে উমরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার দেহের একটা অংশ ধরে বলছিলেন, হে আব্দুল্লাহ, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন, তুমি দুনিয়ায় থাকবে অপরিচিত লোকের মতো সিম্পল জীবনযাপন করবে, আও কান্নাকা আবিরু সাবিলিন, অথবা তুমি দুনিয়ায় বসবাস করবে একজন পথিকের মতো, ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি সব সময় তোমাকে গণ্য করবে যে আমি তো কবরবাসীর অন্তর্ভুক্ত, আমি তো কবরবাসীর অন্তর্ভুক্ত। ওয়াকানা ইবনে উমর ইয়াকুলু, এই উপদেশের কারণে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইজা আমসাইতা ফালা তান্তাজির সাবাহা, যখন তুমি সন্ধ্যায় উপনীত হও তখন সকাল তুমি পাবে, এটা কখনো আশা করবে না। ওয়াইজা আসবাহাতা ফালা তান্তাজিরিল মাসা, যখন তুমি সকালে পৌঁছো, প্রভাতে পৌঁছো, সকালবেলা যদি তুমি পেয়ে যাও তাহলে ফালা তান্তাজিরিল মাসা, পরবর্তী পুনরায় সন্ধ্যাবেলা তুমি পাবে, এ আশা তুমি করবে না। ওয়াখুজ মিন সিহহাতিকা লিমারজিকা, তোমার এখন সুস্থতার জীবন, তুমি মনে করো না এই সুস্থতা চিরস্থায়ী হবে, তোমার এই সুস্থতার মধ্য থেকে তুমি ধরে নাও যে কোনো মুহূর্তে তোমাকে অসুস্থ হতে হবে।
সুতরাং সেই অসুস্থতা ও সুস্থতার মধ্য থেকেই তুমি বন্টন করে নাও। অমেন হায়াতিকা লে মাউতিকা, তুমি এখন জীবিত আছো, মনে করো না চিরকাল জীবিত থাকবে, তোমাকে মরতেই হবে, সেটা তুমি ভেবে রাখো, সেটা তুমি নিশ্চিন্তে চিন্তা ভাবনা করে নাও। তাহলে আমরা এই উপদেশ থেকে পাইলাম, 1 নম্বরে দুনিয়াতে অপরিচিত অবস্থায় থাকাটা ভালো। নাম্বার 2, পথিক যেমন গাছের ছায়ায় আরামের জন্য অল্প সময় বসে, মানুষের জীবন তেমন ক্ষণস্থায়ী। নাম্বার 3, প্রত্যেককে কবরের সদস্য মনে করা উচিত। নাম্বার 4, সকাল হলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করা যায় না। কারণ সূরা কাসাস আয়াত নাম্বার 88, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সত্তা ব্যতীত সব কিছুই ধ্বংস হবে, চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই থাকবে এবং তার নিকটেই ফিরে যেতে হবে আল্লাহর নিকটে। চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে, দুনিয়ার কোনো রাজা বাদশাদের হাতে নয়। এবং আমাদের সকলকে ধ্বংস হতে হবে, একমাত্র চিরস্থায়ীভাবে বেঁচে থাকবেন আল্লাহ। সুবহানাল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নবীও বলেছেন যে মানুষও মরবে, জেনও মরবে, কিন্তু আল্লাহু লা ইয়ামুত, আল্লাহ কিন্তু কখনো মরবে না। আমরা বিশ্ব নেতাদেরকে অনুরোধ করব, যেই আল্লাহ কখনো মরবেন না, যেই আল্লাহ মরণের মালিক, যেই আল্লাহ ঘোষণা করেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক, যে তিনি জীবন আর মরণকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য, কর্মেকে ভালো। বিশ্ব নেতাদের এটা বেরেনে নিতে হবে। পৃথিবীর মানুষকে পরিচালনা করতে গিয়ে পৃথিবীর মানুষের ভেরেনে এটা দিতে হবে। পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে এই নীতিমালার আলোকে ঢেলে সাজাতে হবে। তাহলে পৃথিবীর মানুষগুলো আজকের কত কষ্টে আছে আপনি চিন্তা করতে পারবেন না। আজকের গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ঘর থেকে বের হয় নাই। বাংলাদেশে এমন বহুত লোক আছে ঘরের মধ্যে বসে রয়েছে, ঘর থেকে বের হয় না ভর ছুটে। এভাবে জীবনযাপন কতকাল করা যায়? এবং এর পূর্বের মহামারীতে মানুষ এত অসামাজিক হয়ে গেছিল, 5 বছরের মধ্যে একজন মানুষ তার আরেকজন আত্মীয়র সাথে দেখা করে নাই। ইতিহাস সাক্ষী এরকমের অবস্থা বিগত বছরে পিছনে, বিগত শতাব্দীতে ঘটেছিল। মহামারীর কারণে মহামারী দীর্ঘস্থায়ী হয়েছিল, কোনো ঔষধ না থাকার কারণে আত্মীয় স্বজনকেও কোনোদিন দেখা করতো না, যার যার মতো থাকতো। একেবারে অসামাজিক এক বিচ্ছিন্ন জীব হিসাবে মানুষের জীবনযাপন শুরু হয়ে গেছিল। ইসলামী মানুষকে এই কঠিনতম দুরবস্থা থেকে রক্ষা করতে পারে, বাঁচাতে পারে, এটাই আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানাতে চাই, এটাই আমরা বিশ্ব নেতাদেরকে জানাতে চাই। ইসলাম ছাড়া পৃথিবীতে মানুষের সঠিক স্থায়ী কোনো সমাধান দেওয়ার মতো আর কোনো বিধান পৃথিবীতে মানুষ তৈরি করতে পারে নাই। হে আল্লাহ, এই ইসলাম অনুযায়ী আমাদের জীবন সঠিকভাবে পরিচালনা তৌফিক তুমি দান করো। আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ, এখন অনেকটা সুস্থতার দিকে। হে আল্লাহ, তোমার কাছে আমরা প্রার্থনা করছি তুমি দ্রুত সুস্থতা দান করো। কত রোগী যে করোনার মধ্যে তিনি দেখছেন, আল্লাহু আকবার। কোনো ভয় করেন নাই, যে রুগী গেছে ফেরত দেয় নাই, দেখছেন তিনি সপ্তাহে একদিন ফ্রি রুগী দেখছেন। আল্লাহ, এমন একজন ভালো মানুষ তুমি দীর্ঘজীবী করো এবং তাকে পুরা সুস্থ করে দাও। আমাদের কমিটির সদস্য ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ সাহেব অসুস্থ, আল্লাহ এখন অনেকটা সুস্থতার দিকে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আরও অনেক ভাই বোন অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তুমি তাদের সকলকে সুস্থ করে দাও। হে আল্লাহ, আমাদের যে সমস্ত ভাইরা পেরেশানিতে আছে এই রোগ নিয়ে, তুমি পেরেশানি আমাদের থেকে দূর করে দাও। আপনাদের কাছে বিনীতভাবে আবেদন, আপনারা মসজিদের সদস্য বৃদ্ধি করুন, নিজেগো মসজিদে যে মাসিক ইনফাক দেন, এটা পরিমাণটা একটু বৃদ্ধি করুন। আর আমাদের কোরআনের বক্তব্য সারা দেশে পৌঁছানোর জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, তাবলিগ খাতকে মজবুত করুন। এই সপ্তাহে একটি মসজিদ আমাদের দখল করে নিয়ে গেছে,
যদি দলিলটি করার আগে আমার কাছে ফোন দেয়, বহু জেলা থেকে ফোন দিত, তাহলে খুবই সহজ হইতো। দলিলটি করেছেন কমিটির সদস্য হিসেবে, বিশ্বাস করে অন্যদের রেখেছিলেন সৌদি আরব থেকে, নিজে সম্পদ অক্ষ করে নিজে মসজিদ তৈরি করেছেন নিজস্ব টাকায়। আজকে শত শত মানুষ এসে চেয়ারম্যান মেম্বার সব একত্রিত হয়ে তার কাছ থেকে চাবি কেড়ে নিয়েছে যে এই মসজিদে এইভাবে নামাজ চলবে না, এখানে এই পীরের সিলসিলা অনুযায়ী চলতে হবে, অন্য কিছু চলবে না। চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদের চাবি দিয়ে দিয়েছেন। আমার বাড়ির পাশে আরেকটি মসজিদ, সেটি দলিল করছিল আমার পরামর্শ মাফিক, কিন্তু এখন ওই মসজিদটি, এই যে ঘটনা আগে বললাম, এটা রাজাপুর থানায় এবং মঠবাড়ি এলাকায়, ঠিক একই থানায়, কিন্তু আমার জালকাঠি হলো একেবারে বর্ডারে পাশে, আমার 2 গ্রাম পরই মসজিদ উদ্বোধনে দাওয়াত দিয়েছিল, আমি যেতে পারি না, প্রতিনিধি পাঠাইছিলাম। সেই মসজিদটিও দখল করার জন্য এইভাবে ষড়যন্ত্র চলছে। তো এখন ওই মসজিদের বিষয়, ওখানে খুবই হতাশ হয়ে গেছেন ভাইরা, ওখানে টিকে থাকাই মুশকিল। তাদের নিরাপত্তার জন্য ইনশাআল্লাহ আমরা আইনগত ব্যবস্থা নেব, মসজিদ উদ্ধারের জন্য পরে কি করা যায় দেখব। কিন্তু সদ্য ষড়যন্ত্র করে আরেকটি মসজিদ যে দখল করতে চাচ্ছে, সেখানে অনেক সম্পত্তি অক্ষ করা হয়েছে, মাদ্রাসার জন্য 5 কাঠা সম্পত্তি অক্ষ করা হয়েছে, রাস্তার পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামীয় সম্পত্তি। এগুলি দখলের জন্য এখন চর দখলের মতো হিরিক পড়ে গেছে। করোনায় কিছুটা কমলেও আবার যখন স্বাভাবিক হয়ে যাবে, দেখবেন যে বিভিন্ন জেলায় বেদাতিরা আমাদের উপরে মারমুখী হয়ে পড়বে। সুতরাং আমি অনুরোধ করব, আমাদের যেন যোগ্য নেতৃত্বের মূল্যায়ন করা হয়, কদর করা হয়, ঐক্যবদ্ধ যেন থাকি। আর বিশেষ করে এই লড়াইয়ের জন্য সারা বাংলাদেশে যে চেষ্টা আমরা চালিয়ে থাকি, আমাদের ভাইদের পাশে আমরা দাঁড়াই। তাবলিগ খাতে যেন আপনারা অবশ্যই আয়ের একটা অংশ দেন, এটা আমি বিনীতভাবে অনুরোধ করছি। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।